ওয়েলকাম স্টুডেন্টস টু মাই ইউটিউব চ্যানেল দ্য টিউটর টাইম। আজ আমি তোমাদের সামনে হাজির করেছি টেস্ট পেপারের 59 পেজ। সেখানে সেকশন সিতে রাইটিং স্কিলের উপরে আমি একটি রাইটিং করে দেখিয়েছি। আশা করি তোমাদের এটা খুব হেল্পফুল হবে। তো ভিডিওতে যাওয়ার আগে আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব, আমার ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লাগে, তোমরা উপকৃত হও, তাহলে একটা লাইক শেয়ার অবশ্যই করে দেবে, যাতে করে আমি পরবর্তী ভিডিও বানানোর একটা ইন্সপিরেশন পেয়ে থাকি। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। আজকের ভিডিওটা হচ্ছে 59 পেজের কোশ্চেন নাম্বার 9। এখানে যে রাইটিংটা দেওয়া আছে সেটা হচ্ছে নোটিশ তোমরা আগেও করেছো, তো যাই হোক আমি এটা করে দেখিয়েছি। তোমাদের সহজ মনে হলে এটা তোমরা তৈরি করতে পারো। 2026 সালে যারা মাধ্যমিক ক্যান্ডিডেট তাদের এটা খুব হেল্পফুল হবে। দেখে নাও। সাপোজ ইউ আর দ্য সেক্রেটারি অফ স্টুডেন্টস কমিটি, রাইট এ নোটিশ ফর দ্য স্টুডেন্টস রিকোয়েস্টিং দেম not to bring mobile phones in school or else necessary steps will be taken। তাহলে কি হলো, ধরে নাও তুমি তোমার স্টুডেন্ট কমিটির একজন সেক্রেটারি, তোমাকে একটি নোটিশ লিখতে হবে যাতে ছাত্ররা স্কুলে মোবাইল ফোন না নিয়ে আসে, আর যদি নিয়ে আসে তাহলে তার উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। এই বিষয়ের উপরে তোমাকে একটা নোটিশ লিখতে হবে। এটাতে 10 মার্কস রয়েছে, দেখতে পাচ্ছ। তো এখানে হিন্টস দেওয়া আছে। হিন্টস হচ্ছে কি, দেখে নাও। আনহেলদি টেন্ডেন্সি গ্রোয়িং অ্যামং স্টুডেন্টস, distracting others, hampering classroom teaching, strict action may be taken if found guilty। এই পয়েন্ট কটাকে বেশ করে তোমাকে একটা সুন্দর করে নোটিশ লিখে সার্ভ করতে হবে ছাত্রদের উদ্দেশ্যে। দেখে নাও কীভাবে লিখতে হয়, তোমরা আগেও দেখেছো, আমি আগের ভিডিওতেও দিয়েছি। প্রথমেই ক্যাপিটাল লেটারে নোটিশ কথাটা উপরে লিখবে, তারপরে নোটিশের যে সাবজেক্টটা দেবে। আমাদের আজকের এই নোটিশের সাবজেক্ট হচ্ছে ব্যান অন দ্য ইউজ অফ মোবাইল ফোন, অর্থাৎ মোবাইল ফোন ব্যবহারের নিষিদ্ধ, মোবাইল ফোন ব্যবহার করা নিষিদ্ধ। এইটির ওপরে তোমাকে নোটিশটি লিখতে হবে। এবার লেখার নিয়ম এইভাবে, যেভাবে দেখাচ্ছি দেখো, তোমরা অনেকেই প্র্যাকটিস করেছো বাড়িতে, এখনও করছো। একটা নাম্বার দিতে হয়, নোটিশ নাম্বার। সেখানে কি থাকবে, এবিসি স্কুল আমি দেখিয়েছি, তোমরা তোমাদের নিজের স্কুল দেবে। পরীক্ষার সময় নিজের স্কুল অবশ্যই লিখবে না, না লেখাই ভালো, তুমি এবিসি স্কুল বলেই লিখবে। আর মাঝে দেখো 2026 সাল 06, তার মানে 2026 সালের এটি 6 নম্বর নোটিশ। আর এবিসি স্কুল অর্থাৎ তুমি যে স্কুলের স্টুডেন্ট, সাপোজ ধরে নাও বারডোয়ান MM স্কুল, তো সেটা না লিখে, নিজের স্কুলের অ্যাকচুয়াল ঠিকানা না লিখে এবিসি স্কুল লেখাই ভালো। এবার ডান দিকে একটা ডেট, যে ডেটে তুমি নোটিশটা লিখছো, ঠিক আছে। আমি এখানে দিয়েছি 5/1/2026। এইভাবে নোটিশের যে ফরম্যাট, সেই ফরম্যাটটা মেনটেন করবে, তা নাহলে প্রত্যেকটা ফরম্যাটের ওপরে, পয়েন্টের ওপরে নম্বর রয়েছে। এবারে দেখো আসল নোটিশে যায়। স্টুডেন্টস of our school are hereby notified that mobile phones are being used in school indiscriminately। মানেটা কি না, এত দ্বারা আমাদের স্কুলের ছাত্রছাত্রীদের জানানো যাচ্ছে যে ছাত্রছাত্রীরা মানে কোনো রকম ভাবনা চিন্তা না করে ইনডিসক্রিমিনেটলি তারা
মোবাইল ফোন ব্যবহার করে যাচ্ছে স্কুলে, ঠিক আছে, মানে ভালো মন্দ না বিবেচনা করে যারা ব্যবহার করে সেই ধরনের ব্যবহারটাকে বলা হয় ইনডিসক্রিমিনেটলি, ঠিক আছে, ইনডিসক্রিমিনেটলি। তারপর দেখো, ইট হ্যাজ ডিসবেড ওভার অ্যাকাডেমিক অ্যাটমসফিয়ার। এটা বলতে এই যে মোবাইল ফোন ব্যবহার করাটা অ্যাকাডেমিক অর্থাৎ পঠন পাঠনের ওপরে একটা খারাপ প্রভাব ফেলছে, ঠিক আছে। ইট হ্যাজ ডিসবেড ওভার অ্যাকাডেমিক অ্যাটমসফিয়ার। এই ফোন ব্যবহারে পঠন পাঠনের ওপরে বা তার পরিবেশের ওপরে একটা খারাপ প্রভাব ফেলেছে, ঠিক আছে। এরপর লক্ষ্য করো, সামটাইমস ইট হ্যাজ ইনভাইটেড সাম আনওয়ান্টেড সিচুয়েশনস। কখনো কখনো এটি আমাদের অবাঞ্ছিত পরিস্থিতির তৈরি করে বা ডেকে নিয়ে আসে, ঠিক আছে। আনওয়ান্টেড সিচুয়েশন অর্থাৎ অবাঞ্ছিত পরিস্থিতি তৈরি করে বা সৃষ্টি করে ডেকে আনে। It has been found that the unhealthy tendency is growing among the students day by day. মানে কি না, এটা গেছে বা দেখা যায় যে ছাত্রছাত্রীদের মধ্যে দিনের পর দিন এই অস্বাস্থ্যকর একটা পরিবেশ তৈরি হচ্ছে। অস্বাস্থ্যকর পরিবেশ বলতে শিক্ষার যে অস্বাস্থ্যকর পরিবেশ, সেই পরিবেশটা লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ সুষ্ঠু একটা শিক্ষা ব্যবস্থায় ছেলেমেয়েদের থাকা উচিত, সেটা কিন্তু থাকবে না যদি এরা মোবাইল ফোন ব্যবহার করে। তারপর লক্ষ্য করো, দি ইউজ অফ মোবাইল ফোনস ইন দ্য স্কুল ইজ হ্যাম্পারিং দ্য ক্লাসরুম টিচিং। এই মোবাইল ফোন ব্যবহার করাতে স্কুলের ক্লাসরুমের যে বা শ্রেণীকক্ষের যে পঠন পাঠন সেটি হ্যাম্পার হচ্ছে। কী কারণে না, যদি মোবাইল ঘাঁটে ক্লাসরুমের মধ্যে বসে, তাহলে টিচার কি পড়াচ্ছেন সেদিকে তো খেয়াল থাকবে না, সেই কারণে সে পিছিয়ে পড়বে। যাকে তারপরে দেখো, দ্য স্টুডেন্টস আর নট অ্যাটেন্টিভ টু দেয়ার স্টাডিজ। এর ফলে ছাত্রছাত্রীরা পড়াশোনার প্রতি ইনঅ্যাটেন্টিভ হয়। নট অ্যাটেন্টিভ অর্থাৎ কোনো মনোযোগ থাকে না, অমনোযোগী হয়ে যায়। দে আর ডিস্ট্র্যাক্টেড ফ্রম হোয়াট দেয়ার টিচার ডিসকাসড ইন দ্য ক্লাসরুম। শ্রেণীকক্ষে শিক্ষক মহাশয় যা পড়ান তার থেকে তারা বিচ্ছিন্ন হয়ে যায়, ডিস্ট্র্যাক্টেড, ঠিক আছে। তাহলে এই ফোন ব্যবহারের অনেক কুপ্রভাব আমরা দেখতে পাচ্ছি। এরপর তোমাকে যেটা লিখতে হবে, দেখো তাহলে অনেকগুলো কুপ্রভাব আমরা লক্ষ্য করলাম। কনসিডারিং দ্য গ্র্যাভিটি অফ দ্য প্রবলেম, দ্য স্টুডেন্টস আর রিকোয়েস্টেড নট টু ব্রিং মোবাইল ফোনস ইন স্কুল প্রেমিসেস। অর্থাৎ ছাত্রদের এই যে সমস্যার গুরুত্ব, গ্র্যাভিটি অফ দ্য প্রবলেম, সমস্যার গুরুত্ব বিবেচনা করে, বিবেচনা করে ছাত্রছাত্রীদের অনুরোধ করা হচ্ছে স্কুল ক্যাম্পাসের মধ্যে মোবাইল ফোন না আনার জন্যে, ঠিক আছে, নট টু ব্রিং। পরের সেন্টেন্স লক্ষ্য করো, ইট ইজ অলসো স্টেটেড দ্যাট অফেন্ডার্স উইল বি সিভিয়ারলি ডেল্ট উইথ। অর্থাৎ যারা এই অপরাধ করবে বা অপরাধের কাজের সঙ্গে যুক্ত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সিভিয়ারলি ডেল্ট উইথ, কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। অ্যাট ফার্স্ট হিজ হ্যান্ডসেট উইল বি সিজড। প্রথমেই তার মোবাইল ফোনটাকে সিজ করা হবে, অর্থাৎ তার কাছ থেকে নিয়ে রেখে দেওয়া হবে, ঠিক আছে। সিজ মানে হচ্ছে কেড়ে নেওয়া, রেখে দেওয়া, হ্যাঁ, তার হাত থেকে ওটাকে কেড়ে নেওয়া হবে বা রেখে দেওয়া হবে। নেক্সট, গার্ডিয়ান উইল বি ইনফর্ম দ্য ম্যাটার। তারপর গার্জিয়ানকে বিষয়টা জানানো হবে, ঠিক আছে। ইনফরমেশন জানানো।
Lastly, if required, he will be rusticated from school. শেষ পর্যন্ত বা শেষ তক দেখা যায় যদি প্রয়োজন মনে করেন কর্তৃপক্ষ, তাহলে তাকে স্কুল থেকে রাস্টিকেট করা হবে, অর্থাৎ বহিষ্কার করা হবে। রাস্টিকেট মানে হচ্ছে বহিষ্কার করা, মানে অর্থাৎ পড়ার সুযোগ থেকে তাকে বঞ্চিত করা হবে, সে কোথাও আর পড়ার সুযোগ পাবে না। এটাই হচ্ছে রাস্টিকেট। দেখো, দ্য আন্ডারসাইন নিডস ইয়োর এভরি হেল্প টু রান দ্য স্কুল স্মুথলি। নিম্ন স্বাক্ষরিত ব্যক্তিগণ তাঁরা সবসময় চান তোমাদের প্রতিটি সাহায্য নিতে, যাতে করে স্কুলটাকে স্মুথলি চালানো যায়। তোমরা হেল্প করলে তবেই স্কুলটা স্মুথলি চলবে। ঠিক আছে, এবারে লেখা শেষ হলো আমাদের নোটিশ। এরপরে যেহেতু বলা হয়েছে সাপোজ ইউ আর দ্য সেক্রেটারি অফ দ্য স্টুডেন্টস কমিটি, তাহলে তোমার এখানে নাম, ঠিক আছে, এখানটায় তোমার নাম হবে। এবার আমি লিখেছি একে রায়, সেক্রেটারি স্টুডেন্টস কমিটি, এবিসি স্কুল। বাঁ দিকে দেখো এখানটাতে এসডি অর্থাৎ সাইন্ড, অর্থাৎ কাউন্টার সাইন বাই হেডমাস্টার অথবা হেডমিস্ট্রেস, এটি করতে হবে। এইভাবে একটা নোটিশ কমপ্লিট হলো। ঠিক আছে, থ্যাঙ্কস ফর ওয়াচিং। আজ আর নয়, আবার পরের দিন শুরু করা যাবে।